বিদেশে কর্মসংস্থান এখন বলতে গেলে শূন্যের কোঠায়। এরকম দুর্যোগের মধ্যে একটা ভালো খবর, সেটা হচ্ছে কাতারে আরো ৪টি খাতে কর্মী নিতে চায় কাতার। অর্থাৎ কাতার আরো ৪টি খাতে কর্মী নিতে চায় বাংলাদেশ থেকে। খুব ভালো খবর। কিন্তু আমি দেখলাম যে এই ৪টি খাত, সেই খাতগুলো টেকনিক্যাল। কিছুদিন আগে তারেক রহমান আম মানে কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছেন। এবং এতে বোঝাই যায় যে বিদেশের কর্মসংস্থান আস্তে আস্তে খুবই ন্যারো হয়ে আসছে, ছোট হয়ে আসছে পৃথিবী। অদক্ষ কর্মীদের আর জায়গা নেই, সব দক্ষ। কারণ এখন সব টেকনিক্যাল মানে প্রযুক্তির উপর নির্ভরশীল বিভিন্ন খাত। এবং সেই খাতে যদি কেউ কাজ না করে তাহলে ভালো সে পারিশ্রমিকও পাবে না, টিকতেও পারবে না এবং দেশে কোনো টাকাও পাঠাতে পারবে না। কারণ জেনারেল কাজের পারিশ্রমিক খুবই কম। তো দেখেন, ঠিকই তাই, ৫টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ থেকে প্রশিক্ষিত কর্মী নেবে দেশটি। এটাও ভালো। দেশের বর্তমানে এই যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্ন জেলা উপজেলায় গড়ে উঠেছে, এটাকে আরো গুরুত্ব দেয়া, এটাকে আরো নিবিড় করা এবং বিদেশের বড় বড় কোম্পানির কাছে পরিচিত করা যে আমাদের টেকনিক্যাল ইয়ে আছে, কলেজ আছে, কেন্দ্র আছে, সেখান থেকে আপনারা দক্ষ কর্মী নেবেন। দক্ষ কর্মী বলতেই তারা বোঝে ভারত, তারা বোঝে ইন্দোনেশিয়া, তারা বোঝে ফিলিপাইন, তারা বোঝে পাকিস্তান। বাংলাদেশ অনেক নিচের সারিতে। তো এখান থেকে তারা কি নেবে? ইলেকট্রিশিয়ান নেবে, প্লাম্বার মিস্ত্রি নেবে, এসি টেকনিশিয়ান এবং ওয়েল্ডিং সেক্টরের কর্মী নিতে বিশেষ আগ্রহ দেখিয়েছে কাতার। সবগুলি টেকনিক্যাল। এখানে কোথাও পিয়ন, দারোয়ান, চাপরাশি কিচ্ছু নাই। ইলেকট্রিশিয়ান টেকনিক্যাল কাজ, প্লাম্বার গুরুত্বপূর্ণ একটা টেকনিক্যাল সাবজেক্ট, এসি টেকনিশিয়ান এবং ওয়েল্ডিং। এসি টেকনিশিয়ান, ওয়েল্ডিং, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এটা পুরো মধ্যপ্রাচ্য না, সারা বিশ্ব জুড়ে এই কাজের চাহিদা আছে। সুতরাং আমাদের যে প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে এই প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান বা ওয়েল্ডিং সেক্টর মানে কর্মীরা বেরোচ্ছে কিনা, কি পরিমাণ বেরোচ্ছে, এগুলির উপর আসলে কোনো রিপোর্টও দেখি না, কোনো ভিডিও দেখি না। কিন্তু এগুলিকে জনপ্রিয় করা দরকার। এগুলি কিন্তু আড়ালে আছে। আমাদের খুব বাইরে থেকে সুরম্য অট্টালিকা দেখি, কিন্তু ভেতরে কি হচ্ছে আমরা কিছুই জানি না। তো সেই জানা দরকার। যাই হোক, এখন সেদিন প্রধানমন্ত্রীর কথা এবং আজকে কাতারের আগ্রহ দেখে বুঝলাম যে সরকারও বুঝতে পারছে যে এই গাদা গাদা জেনারেল মানে ইউনিভার্সিটি করে লাভ নেই। এখন টেকনিক্যাল কলেজ, টেকনিক্যাল ইউনিভার্সিটি করতে হবে এবং এটা মানসম্পন্ন হইতে হবে। কোনো রকমে কিছু শিখাই দিয়ে ছেড়ে দিলাম না। এটা যদি করতে পারে তাহলে আমরা আমাদের মধ্যপ্রাচ্যের মার্কেটটাই আমরা যদি ধরতে পারি এবং মধ্যপ্রাচ্যের বড় বড় কোম্পানি, মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর যে সরকার, তারা যদি বোঝে যে বাংলাদেশে এই ধরনের খুব প্রশিক্ষিত কর্মী আছে, মানে টেকনিক্যাল পার্সন, তাহলে কিন্তু আমাদের রেমিটেন্স বাড়বে, কর্মসংস্থান বাড়বে এবং এটা মানে খুবই এই মুহূর্তের জন্য, যেহেতু শ্রম বাজারে একটা দুর্যোগ, আমাদের এটা খুবই প্রয়োজন। দর্শক।